ওকে, ঠিক আছে। আমরা আরেকটি টেকনিক দেবো, সেটা হচ্ছে হিস্ট্রি রেট। দেখেন এই যে সাধারণ জ্ঞান, আমরা হিস্ট্রি রেট মনে রাখতে পারি না। দেখেন সাধারণ জ্ঞান মনে রাখতে পারছেন না এমন কারা কারা আছেন? হিস্ট্রি রেট মনে রাখতে পারছেন না কারা কারা আছেন? ঠিক আছে, ওকে ঠিক আছে, আমরা শুরু করছি। তাহলে দেখেন হিস্ট্রি ডেট আমরা হচ্ছে, যেমন এটা 1971 সালে বাংলাদেশ স্বাধীন হয়, এটা যেহেতু ইজি আমরা এটা নিব না, আরেকটা নিচে দেখেন, এটা পরে বুঝতে পারবেন কি এখানে কি নেওয়া যায়। তাহলে দেখেন 6 দফা দাবি উত্থাপন করা হয় 1966 এ, অর্থাৎ 1966 সালে। তাহলে দেখেন 6 দফা দাবি উত্থাপন করা হয় কত সালে? 1966 এ। দেখেন সেটা আমরা কিভাবে মনে রাখবো? এই যে ফার্স্টে দেখেন এই যে 1966 এটা বের করেন। তাহলে এইভাবে কিভাবে বের করছি দেখেন। এখন আপনাকে প্রশ্ন করবে কিভাবে, প্রশ্নগুলো আসে কিভাবে, অপশনগুলো দেয় কিভাবে? দেখেন 6 দফা দাবি উত্থাপন করা হয় 1966, 1968, 1967, 1969, এভাবে আপনাকে অপশন দেয় কাছাকাছি। আমরা এগুলো দেখি মাত্র কনফিউজ হয়ে যাই, মনে করতে পারি না, মনে আসে না। তাহলে এখন এই যে কনফিউজ হচ্ছি কেন? আমরা সিস্টেমটা না জানার কারণে। কিন্তু দেখেন আমরা এই সিস্টেমে যদি মেমোরাইজ করি, আপনি কোনো দিনও কনফিউজ হবেন না এবং 100% শিওর হয়ে দেখাতে পারবেন। দেখেন আমরা 19 থেকে কি নিয়েছি? 1 ইকুয়াল টি, 9 ইকুয়াল পি। তাহলে টিপি যখন একসাথে করবেন এটা কি হয়? টিপ হয়। টিপ, ওই যে কপালে টিপ দেয় না, টিপ। অথবা আপনি এখানে 19 থেকে 1 ইকুয়াল হচ্ছে টি নিলে, আর হচ্ছে 9 ইকুয়াল যদি বি নেন তাহলে কি হয়? ট্যাব হয়। ট্যাব, ট্যাব অর টিপ, ট্যাব অর টিপ। তাহলে টিপ মানে কি? 19 আর 66। তাহলে 66 আমরা কি নিচ্ছি দেখেন, 6 ইকুয়াল হচ্ছে জ্যা আর 6 ইকুয়াল হচ্ছে জ্যা। তাহলে জ্যা জ্যা তার মানে জয় জয়, আমরা কিনেছি জয় বাংলা জয় বাংলা। ঠিক আছে, মানে জয় বাংলা করে দিছে, জয় বাংলা জয় বাংলা করে দিয়েছে। তাহলে কি কি এবার আমরা কি নিয়েছি দেখেন। তাহলে 19 থেকে কি নিয়েছি? টিপ ও ট্যাপ। আর হচ্ছে 66 থেকে নিয়েছে জয় জয়, জয় বাংলা জয় বাংলা। তাহলে কি হচ্ছে দেখেন। এবার আসেন 6 দফা দাবি উত্থাপন করা হয়। 6 দফা দাবি উত্থাপন করা হয় কি বলে? বলে জয় বাংলা জয়, মানে কপালে টিপ দিয়ে। দেখেন কপালে টিপ দিয়ে। এবার মেমোরাইজ করবেন কিভাবে? 6 দফা দাবি উত্থাপন করা হয় কপালে টিপ দিয়ে জয় বাংলা জয় বাংলা বলে বলে। মানে জাস্ট ভিজুয়ালি দেখবেন, দেখেন ভিজুয়ালি চোখ বন্ধ করে দেখেন, কপালে একজন মহিলা টিপ দিয়েছে, টিপ, কপালে একটা টিপ দিয়েছে। সে কি বলছে দেখেন, জয় বাংলা জয় বাংলা, জয় বাংলা করে দিয়েছে। তাহলে এই যে আপনি এভাবে কি করেন, তাহলে কপালে টিপ। তাহলে এবার আপনি মনে করেন হচ্ছে 6 দফা দাবি উত্থাপন করছে একজন মহিলা। 6 দফা দাবি উত্থাপন করছে একজন মহিলা কি দিয়ে? কপালে টিপ দিয়ে। তাহলে টিপ থেকে আমরা বের করেন, টিপ থেকে কি বের হয়? 19 কি বলে বলে জয় জয়, তাহলে 66। তাহলে 1966। জাস্ট কয়েক সেকেন্ড লাগবে আপনার এটা বের করতে, যদি আপনি এইভাবে করে মেমোরাইজ করেন। কিন্তু এখানে একটি বিষয় খেয়াল রাখবেন, আমাদের যে প্রশ্নের অংশ এটাকে অবশ্যই শুরুতে রাখবেন। এখানে আমরা ভুলে এটা 6 দফাটাকে পরে নিয়ে গিয়েছি, পরে 6 দফা অবশ্যই আগে থাকবে, প্রশ্নের অংশটি সামনে থাকবে সবসময়, আর উত্তরের অংশটি হচ্ছে শেষে থাকবে। ঠিক আছে, এরপর আসলে হচ্ছে আমরা আরেকটি মেমোরাইজ করি, সেটা হচ্ছে আগরতলা ষড়যন্ত্র মামলার শুনানি হয় 1968 এ। তাহলে আপনাকে অপশন দিবে 1968, 1965, বিভিন্ন অপশন দিবে। তাহলে 19 থেকে আমরা কি পেয়েছি? ট্যাপ ও টিপ। যতগুলো 19 আছে ট্যাপ ও টিপ দিয়ে আপনি মনে রাখতে পারেন, যেমন ট্যাপ টিপ টিপু, এগুলো মনে রাখতে পারেন। তাহলে এখানে আমরা কি নিয়েছি দেখেন, 19 থেকে টিপু নিয়েছি আমি, টিপু সুলতান। যেমন টিপু একজন আমার পরিচিত আছে, ওনাকে নিয়েছে। এবার দেখেন 68, তাহলে 6 ইকুয়াল আমরা কি নিয়েছি? জে অর জি। তাহলে ধরেন আমরা এখানে জি নিয়েছি আর এটি হচ্ছে এফ নিয়েছি। তাহলে গিফট, গিফট, ঠিক আছে, আমরা গিফট নিয়েছি। তাহলে কি হচ্ছে, যেমন আবার এখানে আরেকটি ইয়া করা যায়, সেটা হচ্ছে ট্যাব। ট্যাব মানে 19 থেকে ট্যাব নেওয়া যায়। মানে আপনি এইভাবে করে মেমোরাইজ করতে পারেন, আগরতলা ষড়যন্ত্র মামলার শুনানিতে যায়, মানে ধরুন একটা আগরতলা ষড়যন্ত্র মামলার শুনানিতে যাচ্ছে কি করে? ট্যাব গিফট করে, ট্যাব গিফট করে। ঠিক আছে, তাহলে ট্যাব থেকে আপনি কি পাচ্ছেন? 19, গিফট থেকে কি পাচ্ছেন? 68, জি ইকুয়াল হচ্ছে 6 আর হচ্ছে এফ ইকুয়াল হচ্ছে 8, 68, 96। তাহলে এই বিষয়টা একটু মনে করেন, আগরতলা
আগরতলা ষড়যন্ত্র মামলা শুনানিতে যাচ্ছে, মানে জাস্ট আপনি ওই যে ভিজুয়ালি দেখেন কি ওই যে শুনানিতে যাচ্ছে, শুনানিতে আগরতলা ষড়যন্ত্র মামলা শুনানিতে যাচ্ছে কি করে, ট্যাব গিফট করে। ভিজুয়ালি দেখেন ট্যাব, একটা হাতে ট্যাব নিয়েছে, সেটি গিফট করছে, গিফট করে বলছে আমি আগরতলা ষড়যন্ত্র মামলা শুনানিতে যাচ্ছি। দেখেন আপনাকে অপশন দিবে এই যে 96 এটা। এখন আপনার নিরুপাত্র ক্রিয়েট হচ্ছে কি, ট্যাব গিফট করে শুনানিতে গিয়েছেন, তাহলে এখানে ধরেন অন্য 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 আরেকটা দিয়েছে, অন্য আরেকটা দিয়েছে, তখন কি হবে আপনি দেখবেন কি এটা মিলবে না, তখন আপনি এটাই মিলবে, মানে 19 থেকে ট্যাব, 68 থেকে আমরা কি গিফট, তাহলে ট্যাব গিফট তার মানে এটাই, এটা 1968 100% শিওর দেখাতে পারবে, কয়েক সেকেন্ড লাগবে। ডিফারেন্ট প্র্যাকটিস করবেন, প্র্যাকটিস করলে পারবেন না, কয়েকটা দেখেন। আচ্ছা তারপর দেখেন সামরিক শাসন জারি করা হয় 1958 এ, তাহলে 19 থেকে আমরা এখানেও নিতে পারি ট্যাব, টিপ অথবা টিপু, যে কোনো কিছু নিতে পারি। আর এবার 58, তাহলে 5 ইকুয়াল আমরা এল, 8 ইকুয়াল আমরা কি নিতে পারি, এফ নিতে পারি, লিফট, এটা গিফট হবে না, এটা হচ্ছে লিফট, লিফট। তাহলে এবারে কিভাবে মনে রাখবেন, এখানে দেখেন সামরিক শাসন জারি করছে, যেমন ধরেন একজন সেনাবাহিনী, সেনাবাহিনীকে দেখেন ভিজুয়ালি দেখেন একজন সেনাবাহিনী কি করছে, সামরিক শাসন জারি করছে কি করে, ট্যাব নিয়ে লিফটে, ট্যাব নিয়ে লিফটে, ট্যাব থেকে কি আসছে 19, লিফট থেকে কি আসছে 58, ট্যাব নিয়ে লিফটে। অথবা আপনি এভাবে করে মনে করতে পারেন সামরিক শাসন জারি করছে টিপু লিফটে, টিপু মানে টিপু যদি আপনার পরিচিত থাকে টিপু লিফটে। আর যদি এভাবে না থাকে, ধরেন আপনি সামরিক শাসন জারি করছে একজন জেনারেল বা হচ্ছে একজন সেনাবাহিনী, সে সামরিক শাসন জারি করছে কোথায়, লিফটে, লিফটে কি নিয়ে, ট্যাব নিয়ে, ট্যাব নিয়ে লিফটে সামরিক শাসন জারি করছে। তাহলে আপনাকে যখন এই প্রশ্নটি আসবে সামরিক শাসন জারি করা হয় কত সালে, আপনার কি নিউরাল পাথ ক্রিয়েট হয়েছে, ট্যাব নিয়ে লিফটে, ট্যাব নিয়ে লিফটে, তাহলে ট্যাব থেকে আপনি কি বের করতে পারছেন 19, লিফটে কি বের করতে পারছেন এল, 5, এফ, এই 58, একদম 100% শিওর দেখাতে পারবেন, মানে এক বিন্দু করে আপনার কনফিউজ হবেন না, কয়েক সেকেন্ডে দেখাতে পারবেন। তাহলে এখানে আপনাকে অন্যান্য অপশন দিবে, তাহলে অন্যগুলো আপনি একদম ফাইন্ড আউট করে দ্রুত দেখাতে পারবেন, অন্যগুলো কোনোভাবে ভুল হবে না। এবার আসেন হচ্ছে যুক্ত ফ্রন্ট সরকার ক্ষমতায় ছিল কতদিন, 56 দিন, তাহলে 56, এখানে আপনাকে অপশন দিবে 58, 59, অনেকগুলো অপশন দিবে। তাহলে এইভাবে আপনি কি করেন 5 থেকে এল নেন, 6 থেকে জি ওর জে নেন, তাহলে তাহলে জি থেকে হচ্ছে আপনি কি নিতে পারেন, ল্যাগ নিতে পারেন, ল্যাগ, পা ল্যাগ, ঠিক আছে, হ্যাঁ ল্যাগ নেওয়া যায়। তাহলে এবার কিভাবে করবেন, যুক্ত যুক্তফ্রন্ট সরকার ক্ষমতায় ছিল কি করে করে, লেগ ভেঙ্গে দিয়ে, ভেঙ্গে দিয়ে মানে পা ভেঙ্গে দিয়ে, মানুষের পা ভেঙ্গে দিয়ে কি কি ছিল, ক্ষমতায় ছিল, মানে সে ক্ষমতায় টিকে থাকার জন্য কি করেছে, মানুষের লেগ ভেঙ্গে দিয়েছে, লেগ ভেঙ্গে দিয়েছে। তাহলে এটা আপনি নিউরাল পাথ ক্রিয়েট করেন, যুক্তফ্রন্ট সরকার ক্ষমতায় ছিল কিভাবে কিভাবে, লেগ ভেঙ্গে দিয়ে, ভেঙ্গে দিয়ে মানে পা ভেঙ্গে দিয়ে দিয়ে কি করেছে, মানে এমন ভাবে শাসন করেছে, সেই ক্ষমতায় থাকার জন্য মানুষের পা ভেঙে দিয়েছে, লেগ ভেঙে দিয়েছে, এটা মনে করো। তাহলে এবার আপনাকে এটা প্রশ্ন আসবে কতদিন, তাহলে আপনাকে যখন অপশন দিবে 54, 62, 66 এভাবে অপশন দিবে, তাহলে আপনি এভাবে বের করবেন কিভাবে, যেমন যুক্তফ্রন্ট সমর্থন, এটা এটা দেখার সাথে সাথে আপনার মনে পড়ে যাবে পা ভেঙে দেওয়া, লেগ ভেঙে দেওয়া, তাহলে এটা করে আপনার কি হতো, তাহলে এইভাবে 56 মনে করতে পারছেন। এবার আসলে হচ্ছে ভারত পাকিস্তান যুদ্ধ চলে কতদিন, 17 দিন। এবার আপনি, আচ্ছা ভারত পাকিস্তান যুদ্ধ চলে 17 দিন, তাহলে এটা কিভাবে করে আমরা 17 থেকে কি নিয়েছি, 1 ইকুয়াল হচ্ছে টি, 7 ইকুয়াল কে, তাহলে টিকে থেকে টাকা নেওয়া যায়, টাকা ইজিলি, টাকা, ঠিক আছে। আচ্ছা এখন দেখেন ভারত পাকিস্তান যুদ্ধ চলে টাকা দিয়ে অথবা টাকা নিয়ে, ভারত পাকিস্তান কি দিয়ে যুদ্ধ করে, টাকা দিয়ে, তাহলে টাকা থেকে কি বের হবে 17 দিন, এটা আপনি মনে করতে কষ্ট হবে। এখানে আপনাকে অপশন দিয়েছে 17 দিন, 18 দিন, 24 দিন, অনেকগুলো, জাস্ট আপনি জাস্ট দেখবেন টাকা দিয়ে, টাকা, টাকা থেকে আপনি 17 বের করবেন, মানে যত শর্ট করতে পারবেন নিউরাল পাথ যত শর্ট করতে পারবেন তত বেশি দিন মনে থাকবে। যত আপনি নিজের পায়ে নিজে দাঁড়িয়ে, এগুলো হচ্ছে অনেক বড় লম্বা হয়ে গেছে, অনেক বেশি লম্বা হয়ে গেছে, এই জন্য বেশি লম্বা করা যাবে না, যত শর্ট করা যায়। তাহলে শর্ট কখন করতে পারবেন, যার যত বেশি প্র্যাকটিস সে তত বেশি শর্ট করতে পারবে, দ্রুত শিখতে পারবে, ঠিক আছে। ওকে, আজকে আমাদের এই হিস্ট্রি টেকনিকটা এটুকু ছিল, কেমন লেগেছে আপনাদের, পারবেন তো ইনশাআল্লাহ হিস্ট্রি